গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো সকাল হয়ে গেছে, তোমাদের সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তো আমি একটা নতুন এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা আমি প্রতিদিন 6টা সাড়ে 8টার মধ্যেই উঠে পড়ি। তো কোনোদিন একটু দেরি হয়, আবার কোনোদিন একটু তাড়াতাড়ি উঠে পড়ি। জানোই তো আমার ছোটো ছেলে আছে, ওর জন্য মানে সকাল সকাল ওঠা হয় না। তো এই জন্য একটু দেরি হয়ে যায়। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সব কাজ হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নেবো। আর জল কটা আছে ভরে নিয়ে ব্রাশ করে নিচে চলে যাবো। বাবু এখনো ঘুমাচ্ছে, তো এখন চা খেয়ে নেব। দিয়ে মা, ঠাম্মা, বটু সবাই গল্প করছে, আর একটা কথা বলছিলাম, দিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো আমাদের পাশের বাড়ি পিয়া আছে, ওরা কোথাও যাওয়ার ছিল, তাই বলছে ওরা কি চলে গেছে? আমি বললাম, না না, এখনও যায়নি মনে হয়। সেই নিয়ে কথাবার্তা বলছিলাম। তো চলো দেখতে থাকো। এ দেখো, আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। চলো দেখতে থাকো, জামা কাপড়গুলো মেলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো সকালে আবহাওয়াটা কি সুন্দর না। আমি জামা কাপড়গুলো মেলছি ছাদে বসে। সকাল হয়েছে তবুও কেমন রোদের তাপ দেখো, এত গরম পড়ছে যে কাজ করাই যাচ্ছে না। সকাল সকাল রান্না করে নিতে হবে, নাহলে গরমে আর থাকতে পারবো না। মেলা হয়ে গেছে, নিচে চলে এসে আজকে না উনুনেই রান্না করবো। অনেকদিন গরমের জন্য উনুনে রান্না করিনি, তো আজকে উনুনেই রান্না করবো। তোমরা কে কে উনুনে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার মনে হয় গ্যাসের থেকে উনুনে রান্না তাড়াতাড়ি হয় আর ভালোও লাগে। এই জন্যই মাকে বললাম যতই গরম হোক আজকে উনুনটা ধরাতেই হবে। তো আজকে আমরা উনুনে রান্না করবো, চলো। তো আমি মাকে বলছি, মা বলছে ধরাতে হবে না, উনুন খুব গরম। তা আমি বলছি তুমি উনুনটা ধরাও তো, হাঁড়িটাকে মাটি দিয়ে দাও, না হলে বলছে তো দিতে হবে না, রান্না করতে হবে না, গরমে কষ্ট হবে। আমি না, কিছু কষ্ট হবে না, একটু হাওয়া আছে, রান্না হয়ে যাবে, চলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো মা হাঁড়িটা মাটি দিয়ে এনে দিল। তো আমি এখানে সবজিগুলো কাটছি। তো সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জানোই তো তাড়াতাড়ি না রান্না করলে গরমে টিকা যাবে না, এমনিতেই গরম, তারপরে আবার উনুনের পাশে। ঠিক আছে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে, দেখো বাসন ধুয়ে নিয়ে আসলাম। ওগুলো তুলে নেবো, নিয়ে তোমাদের সাথে একটা কথা বলছি। এত রোদের তাপ, ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। মানে তোমাদেরকে কি বলবো, তোমরা যদি বুঝতে পারতে। এখন এই মনে হয় 12:30 মতো বাজে। তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, আর এই স্নান করে যে জামা কাপড়গুলো হয়েছে ওগুলো মেলতে। তো এত রোদের তাপ, আমি দাঁড়াতেই পারছি না। তো তাড়াতাড়ি করে তুলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার পুজোটা করে নিই, এবার আমি পুজো করবো। তো চলে এসছি নিচে, পুজোটা করে নিই, তাই তোমাদের সাথে কথা।
গেছে, এখন বাবুকে খাইয়ে দিয়েছি, এখন ও ঘুম পাড়াচ্ছে। দেখেছো আমার বাবুকে সুন্দর ঘুমিয়ে পড়লো। এবার খাবারটাও রেডি করে রাখছি, ও উঠলে খাইয়ে দেবো। বিকালবেলা বরমশাই মোগলাই নিয়ে এসেছিলো, দুপুরে খেলাম, খুব টেস্টি ছিল। এবার তো খাচ্ছি দুজনে মিলে। অনেকদিন ঘুরতে নিয়ে যায়নি, আজকে ঘুরতে নিয়ে যাব আমার পাপাকে, ঘুরতে নিয়ে যাব আমার পাপাকে। দেখো বাবুকে খাওয়াচ্ছে আর বাবা বলছে ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য দেখে দেখে খাচ্ছি। বাবু ছেলে খেয়ে না বাবু, পাপাকে বলছো তুমি মারছো, পাপা কাঁদবে না? আমারও তো লাগে তাই না? না 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 ঠিক আছে, পাপা কাঁদবে না, না পাপা কাঁদবে না, না 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 তুমি তো গুড বয়, গুড বয়। এখনো কমপ্লিট হয়ে গেছে, তো একটু রেডি হয়ে গেছে, এখন যাবো আমাদের গান হচ্ছে, গানের ওখানে। দেখো এখানে কীর্তন হচ্ছে, তো এখানে আমরা খেতে চলে এসেছি। তো খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো বাবুকে সুন্দর খেলা করছে একা একা। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমার পাশে থেকো।